হাই, কি অবস্থা সবার? তো একটু আগে একটা মুভি দেখে উঠলাম। মুভিটার নাম হচ্ছে 'পুষ্পা দ্য রাইজ', মানে হচ্ছে পুষ্পার ফার্স্ট যে মুভিটা, মুভিটা এর আগেও দেখছি। এখন একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে এটার হিন্দি ভার্সন। এর আগে আমি ফার্স্ট বার যেটা দেখছিলাম সেটা হচ্ছে এটার তেলুগু ভার্সন, এবং ওইটা তখন আমি ফুললি বুঝি নাই, কারণ হচ্ছে তেলুগু ভাষা অফকোর্স আমি পুরোটা বুঝবো না। বাট হিন্দিটা দেখার পর মোটামুটি আমার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। তো ভাবলাম একটু পুষ্পাটা নিয়ে একটু কথা বলে ফেলি। যেহেতু পুষ্পা 2 এর মুভিও আসবে সামনে, পুষ্পা 2 দেখবো, কাজেই হচ্ছে আইডিয়া পাওয়ার জন্য হলেও পুষ্পাটা দেখার দরকার ছিল, ওই জন্য একবার একটু দেখলাম। পুষ্পা 2 মুভির যে ট্রেলারটা আসছে সেটাও একটা রিভিউ দেওয়ার ট্রাই করবো। ওকে, পুষ্পা মুভিটা মানে একদম লিড রোলে ছিল হচ্ছে আল্লু অর্জুন। উচ্চারণ ভুল হলে ক্ষমা করবেন প্লিজ। সো আল্লু অর্জুনের ফার্স্ট আমি মুভি দেখছিলাম খুব সম্ভবত আরিয়া। আরিয়া মুভিটা হচ্ছে আল্লু অর্জুনের তার লিড রোলে অভিনয় করা সেকেন্ড মুভি ছিল আরিয়া, এবং এই মুভিটা দেখে হচ্ছে আল্লু অর্জুনের প্রতি আমার ভালো লাগা কাজ করে, যেটা অনেক আগে, তখন আমি টিনেজ ছিলাম, ছোট ছিলাম। তারপরে হচ্ছে তার সেকেন্ড যে ভালো লাগা কাজ করে, তার সেকেন্ড যে মুভিটা আমার ভালো লাগে, বা দেখি মানে অন্য আর মুভি আসলে খুব একটা দেখা হয় নাই। এখন না ইন্টারনেটের যুগ, এখন ইজিলি মুভি দেখে ফেলা যায়, বাট আগে আরো ধরেন 10 বছর 12 বছর আগে তখন মুভি দেখাটা এত ইজি ছিল না। 12-13 বছর আগে দেখছি আমি আরিয়া মুভি। সো ওই টাইমটাতে যে ধরেন 2009, 10, 11 ওই টাইমটাতে মুভি মানে কালেক্ট করা যে কি পরিমাণ পেইন ছিল, দেখা গেছে যে আমি তখন হচ্ছে ডিভিডি পাওয়া যেত, ডিভিডি কিনে তারপর হচ্ছে দেখতাম, এটা এক অপশন ছিল। আরেকটা অপশন ছিল হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে ডাউনলোড করা যেত মুভি, খুবই লো কোয়ালিটির, দেখা গেছে 3GP, তখন 3GB ছিল, 3GB MP4 ডাউনলোড করে তারপর দেখতে হতো, খুব খুব প্যারা ছিল। আর হচ্ছে ইউটিউব, তারপরে তো হচ্ছে একটা একটা পর্যায়ের পর হচ্ছে ইউটিউবেই তো হচ্ছে ওই যে হিন্দি ভার্সনগুলো ইউটিউবে ছাড়া স্টার্ট করছে আল্লু অর্জুনের। তারপর সেকেন্ড যে ধাক্কাটা খাই আমি সেটা হচ্ছে তার লাকি দ্য রেসার মুভিটা, মানে এটার হিন্দি ভার্সনটার নাম হচ্ছে লাকি দ্য রেসার, এটার অরিজিনাল নামটা হচ্ছে রেস গুরাম বা গরাম কিছু একটা, বাট রেস গুরামটা তো আমার দেখি নাই, আমি ওই হিন্দি ডাবটাই আমি দেখছি, এবং সেটা হচ্ছে ইউটিউবে অথবা হচ্ছে সনিতে, মানে আগে ডিশে হচ্ছে রেগুলার মুভি, আচ্ছা এখন হয়তো বা দেয়, এখন তো আর ডিশ দেখা হয় না। সো ওই টিভিতে দেখা হয়েছে, এই টিভিতেও টানা দেখতে পাই না, ভেঙে 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 দেখছি। এনিওয়ে, এই হচ্ছে আল্লু অর্জুনের সাথে আমার প্রথম, মানে তার সাথে আমার প্রথম পরিচয় বলতে পারেন, বা তার মুভির সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে এই আরিয়া 2 আর হচ্ছে লাকি দ্য রেসারের মাধ্যমে। অন্য আরো মুভি আরো সামনে আসছে, বাট খুব একটা দেখা হয় নাই। একটা ব্যাপার কি, আমি হচ্ছে 2016 সালের পর থেকে তামিল তেলেগু মুভি দেখা ছেড়ে দিছি। এটা রিজনটা হচ্ছে তখন আমি হলিউডের মুভিগুলো দেখা স্টার্ট করি হলিউডের মুভি, হলিউডের সিরিজ, মানে সিরিজকে তো আর কি হলিউডের বলা যায়, মানে ইংরেজি সিরিজ দেখা স্টার্ট করি। সো এটার পর থেকে হচ্ছে আর তামিল তেলেগু মুভি আর দেখা হয় নাই খুব একটা। মানে ব্যাপারটা এরকম না যে তামিল তেলেগুর প্রতি আমার ভালো লাগা আর কাজ করে না, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমি যখন হলিউডের লাইব্রেরিতে ঢুকছি বা হচ্ছে সিরিজ দেখা স্টার্ট করছি, তখন আমার মাথাটা পুরো ভাই চক্কর দিয়ে উঠছে যে ভাই এত হাজার হাজার লাখ লাখ জিনিসপত্র পড়ে আছে, মুভি পড়ে আছে, এগুলো আমি লাইফে কবে দেখে শেষ করবো? সো ওগুলাই দেখে শেষ করতে পারি না, আমার তামিল তেলেগু কি দেখবো? এনিওয়ে, তারপর হচ্ছে এই ধরেন 2016 সাল থেকে এখন পর্যন্ত মাঝে মধ্যে যেই তামিল তেলেগুলো খুব আলোচিত সমালোচিত হয় ওগুলা হয়তো দেখা হয়, বা এখন থেকে হয়তো ওইগুলো দেখে হচ্ছে রিভিউ দেওয়ার ট্রাই করবো, বা ওটা নিয়ে কথা বলার ট্রাই করবো। এনিওয়ে, যেটা নিয়ে বলতেছিলাম সেটা হচ্ছে পুষ্পা। ইন রিসেন্ট টাইমে এই টাইপের মুভিগুলো কিন্তু খুব জনপ্রিয় হচ্ছে, আপনার তামিল বলেন, তেলেগু বলেন, বা হচ্ছে মালায়ালাম বলেন, এইসব ইন্ডাস্ট্রিগুলোতে লং ফরম্যাটের মুভি, যেমন ধরেন হচ্ছে কেজিএফ এর কথাই বলতে পারি এক্সাম্পল হিসেবে, বাহুবলীর কথা বলতে পারি এক্সাম্পল হিসেবে, তারা দেখবেন এরকম এরকম পার্ট 1 পার্ট 2 করে আসতেছে, যেটা কিন্তু আগে এরকমটা ছিল না, যে মানে আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম করে হচ্ছে পার্ট করা, এগুলো কিন্তু আগে ছিল না। আগে হচ্ছে হ্যাঁ একটা মুভি বানাইছে, হিট হয়ে গেছে, হিট হওয়ার পর মনে হয়েছে ওই যে আরিয়ার মতো ধরেন হিট হয়ে গেছে, তাহলে একটা সেকেন্ড পার্ট বানাই। তুফানের সাথে কম্পারিজনটা আমি একটু একটু পরে আসতেছি পুষ্পার সাথে। পুষ্পাও কাইন্ড অফ কিন্তু সেম, পুষ্পা আগে থেকে অনেকজন জানে যে এটা হচ্ছে এটার একটা সেকেন্ড পার্ট আসবে। এবং একটা ব্যাপার খেয়াল করবেন, এই টাইপের যে এই যে পার্ট ওয়াইজ যে মুভিগুলা, এই মুভিগুলা দেখবেন যে খুব লং হয়, 2 ঘন্টা 3 ঘন্টা, মানে 2 ঘন্টা তো এমনিতেই হয়, মানে 3 ঘন্টা ব্যাপী হয় এক একটা। সো 3 ঘন্টা মানে এইরকম ফর্ম, এটার রিজনটা হচ্ছে যে, আচ্ছা তার আগে আমি আরেকটা ব্যাপার একটু বলে নিই, সেটা হচ্ছে সিরিজের কনসেপ্টটা কেন এত জনপ্রিয় হয়েছে, সিরিজটা মানুষ কেন পছন্দ করা স্টার্ট করছে। সেটা হচ্ছে মানুষ যখন মুভি দেখে, বা আমার কথাই ধরেন আমি যখন মুভি দেখি, তখন দেখা গেছে একটা ক্যারেক্টারের সাথে পরিচয় হইতে 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 দেখি কাহিনী শেষ হয়ে মুভি শেষ হয়ে গেছে 2 ঘন্টার মধ্যে। সো ওই ক্যারেক্টারের সাথে কানেকশনটা খুব একটা স্ট্রং হয় না, যেটা হচ্ছে হয়তো বা দেখা গেছে যেগুলো অনেক সিরিজ হয়, যেমন ধরেন জেমস বন্ড, জেসন বর্ন, তারপর হচ্ছে ধরেন অ্যাভেঞ্জার্সের বিভিন্ন মুভি, তারপরে হচ্ছে অ্যাভেঞ্জার্স বলতে একটা ধরেন মার্ভেলের বিভিন্ন মুভি, সুপার হিরোগুলোর মুভি। এই সুপার হিরো মুভিগুলোতে দেখা যায় যে হচ্ছে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 এরকম আসতে থাকে, তখন হচ্ছে আস্তে 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 ক্যারেক্টারগুলোর সাথে আমরা কানেক্ট করতে পারি, যার ফলে ওই যে স্পাইডারম্যানের সাথে আমরা আমাদের একটা বিশাল একটা কানেকশন তৈরি হয়েছে। এখন স্পাইডারম্যানের যে কোনো একটা ছাতা মাথা মুভি দিলেও আমরা দেখবো, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আয়রন ম্যানের যে কোনো ছাতা মাথা মুভি দিলেও আমি দেখি, ব্যাপারটা হচ্ছে এইরকম। এই ব্যাপারটা কিন্তু এই যে ধরেন সিরিজের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব কাজে দিচ্ছে, কারণ হচ্ছে সিরিজ কি করে আস্তে 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 ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করে। আপনি যদি গেম অফ থ্রোনসের কথাই বলেন, বা অন্য আরও অনেক সিরিজের কথাই, যে তারা হচ্ছে এক একটা ক্যারেক্টার খুব সময় নিয়ে আস্তে 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 এস্টাবলিশ করে। লিড ক্যারেক্টার তো কয়েকটা ছিলই, ধরেন কোনো একটা সিরিজের কোনো একটা সিজনে লিড ক্যারেক্টার অনেকগুলো আছে,
4-5টা ধাপ করে কিন্তু তার নতুন একটা ক্যারেক্টারকেই ধাপ করে কিছু দিয়ে দেয় না। দেখবেন যে ধাপ করে নতুন একটা ক্যারেক্টার আসলেও আস্তে একটু তাকে রোল দেয়। পরের সিজনে আরেকটু দেয়, তারপরের সিজনে আরেকটু এভাবে আস্তে ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করে। যার ফলে ওই ক্যারেক্টারগুলোর সাথে আমাদের একটা কানেকশন তৈরি হয়। তখন হচ্ছে ওই সিরিজটা ছেড়ে আমরা যেতে পারি না। ওই সিরিজের পরের সিজন আসলে আমরা দেখার জন্য মুখিয়ে থাকি। এই ব্যাপারটাই এখন মুভির ক্ষেত্রে এই যে ওরা এপ্লাই করতেছে, যে তারা ভাবছে যে এই যে একটা ক্যারেক্টারের প্রতি কানেকশন এগুলো হচ্ছে এত কম সময়ের মধ্যে আসলে হবে না, এটার জন্য সময় দরকার। এই জন্যই কিন্তু এই যে এই টাইপের মুভিগুলো দেখবেন যে লং হয়, একটা পার্টে 3 ঘন্টা, তার উপর আবার পরের পার্ট আসে। তার মধ্যে যে পুষ্পার যে মুভিটা, পুষ্পাতে প্রথম পার্টে তারা জাস্ট পুষ্পার ক্যারেক্টারকে তারা জাস্ট এস্টাবলিশ করছে যে এই হচ্ছে পুষ্পা নামের একটা ক্যারেক্টার, এই হচ্ছে আমাদের হিরো। তারপরে ওই মুভির শেষের দিকে গিয়ে হচ্ছে জাস্ট ভিলেনটাকে জাস্ট ইন্ট্রোডিউস করাইছে। সো পুরো মুভিটা ছিল অ্যাকচুয়ালি হচ্ছে পুষ্পার নিজের মুভি, এই জন্য নাম দেওয়া হয়েছিল পুষ্পা দ্য রাইস, পুষ্পার উত্থানটা দেখানো। সেকেন্ড পার্টে গিয়ে হয়তো ওই যে ওই ভিলেনের সাথে, ভিলেন বলতে আর কি সে পুলিশ অফিসার ভিলেন, তার সাথে হচ্ছে এই হিরোর যে একটা কনফ্লিক্ট তৈরি হবে। কনফ্লিক্টটা শুরু হয়ে গেছে অলরেডি পুষ্পা 1-এ। সেকেন্ডে আমরা হচ্ছে পুরোপুরি দেখি। এখন আসেন যে পুষ্পা মুভিটা কেন আমাদের এতটা ভালো লাগছে, আমাদের বলতে আই মিন মানুষজনের পছন্দ হয়েছে, মাস অডিয়েন্সের পছন্দ হয়েছে এই মুভিটা কেন। এই মুভিটার সাথে আমি অনেকাংশে মিল খুঁজে পাইছি, সেটা হচ্ছে হলিউডের ওয়েস্টার্ন মুভিগুলোর সাথে। হলিউডের ওয়েস্টার্ন মুভিগুলোর আলাদা আলাদা একটা অডিয়েন্স আছে, যারা হচ্ছে যে কোনো ওয়েস্টার্ন মুভি দিবেন তারা দেখবে। এটা রিজনটা হচ্ছে হলিউডের ওই ওয়েস্টার্ন মুভিগুলা এত লাগে দেখতে ভাই, যে মনে হয় যে আমি পুরো ওই জায়গাটাতে চলে গেছি এরকম মনে হয়। এবং ওয়েস্টার্ন মুভিগুলোতে দেখবেন যে খুবই আনপ্রেডিক্টেবল লাইফ, যে হচ্ছে কেউ একজন ঢুকছে অ্যাকচুয়ালি যে মাথায় হ্যাট দিয়ে হাতে এরকম এরকম গান নিয়ে, বা হচ্ছে যে এরকম এখানে রেখে গান নিয়ে ঢুকছে একটা বারের মধ্যে, মদ খাইতেছে, মদ খাইতে খাইতে মনে করেন গুলি করে একটা মানে এই ছিল হচ্ছে আনপ্রেডিক্টেবল লাইফ ছিল হচ্ছে আপনার ওয়েস্টার্ন। সো ওই টাইপের ফ্লেভার অনেকে পছন্দ করে, যে ফ্লেভারটা কিনা এই পুষ্পা মুভিটাতে পাওয়া গেছে, বা এই তামিল তেলুগুর অনেক মুভিগুলোতে ইদানিং পাওয়া যাচ্ছে। সো এই র ফিলটা পাওয়া গেছে, যেটা কিনা হচ্ছে ওয়েস্টার্ন মুভিগুলোতে পাওয়া যায়। বললাম যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট টাইম নিয়ে করছে, তারপরে হচ্ছে ওয়েস্টার্ন ফিল মানে র ফিল, তারপর হচ্ছে মাঝখানে আমি ভাইকিংসের ফিলও পাইছি। ভাইকিংস ভাই ওয়ার্ল্ড ওয়াইড খুবই জনপ্রিয়, ভাইকিংসের একটা আলাদা ফ্যান বেস আছে। ভাইকিংসের ইভেন ভাইকিংস সিরিজের বিভিন্ন জায়গার মিউজিকের সাথে আমি মিল পাইছি এই পুষ্পা মুভিটাতে। লাস্ট যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে মানে এই মুভিটা জনপ্রিয়তা পাওয়ার কারণ কমপ্লিকেটেড স্টোরি। মানে আগের তামিল তেলুগু মুভিগুলোতে তখন ওই মুভিগুলো ছিল হচ্ছে লিনিয়ার। ওই মুভিগুলোতে দেখা যেত যে হচ্ছে ভিলেন হিরো, হিরো হচ্ছে সাদা, ভিলেন হচ্ছে কালো। মানে আই মিন আমাদেরকে দর্শক হিসেবে জাস্ট দুইটা ব্যাপার দেখানো হতো, যে এই হচ্ছে ভিলেন, এই হচ্ছে হিরো। হিরো হচ্ছে সাদা মানে ভালো, ভিলেন হচ্ছে কালো মানে হচ্ছে খারাপ। ওকে, মানে আমরা জাস্ট দুইটা পার্টে ভাগ করে ফেলতাম যে আচ্ছা এই যে হিরোর সাথে যারা আছে এরা ভালো, ভিলেনের সাথে যারা যারা আছে এরা খারাপ। দুইটা পক্ষের মারামারি হবে, আমরা হিরোর পক্ষে, এই একদম লিনিয়ার স্টোরি। বাট ইন রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে এই তামিল তেলুগু মুভিগুলোতে এই ব্যাপারটাকে আর এরকম লিনিয়ার রাখে নাই, যে সাদা কালো ভালো খারাপ এরকম। নো 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 নো, এটা এখন কমপ্লিকেটেড হয়ে গেছে। দেখবেন পুষ্পা মুভিটাতেই এই ভিলেনের সাথে সে মিল, মোহাম্মদ ভালো নর্মাল, একটু পরেই দেখবেন আবার তাদের মধ্যে ঝামেলা হইতেছে, আবার যার সাথে ঝামেলা ছিল তার সাথে আবার মিল হয়ে গেছে। সো এই ব্যাপারগুলো কমপ্লিকেটেড স্টাফ এখন মানুষদের ভালো লাগে, মানুষের এখন আর ওই লিনিয়ার স্টাফ ভালো লাগে না। যেমন ধরেন আমি যদি ইন্টারন্যাশনাল পলিটিক্সের কথা বলি, একটা সময় ছিল ইউএসএ ভার্সেস রাশিয়া। পৃথিবীটা ছিল হচ্ছে দুইটা মেরু ছিল, একদিকে ইউএসএ একদিকে রাশিয়া। ইউএসএ হচ্ছে ধরেন পুঁজিবাদী, আর এদিকে হচ্ছে সমাজতন্ত্র, মানে একদম পুরো ওয়ার্ল্ড। আপনিও যদি ওয়ার্ল্ড ওয়াইড হিসাব করেন আপনাকে যে কোনো দুইটা সাইড নিতে হতো, হয় আপনি ইউএস এর পক্ষে, না হয় আপনি রাশিয়ার পক্ষে, হয় আপনি পুঁজিবাদী হন, তাহলে আপনি সমাজতন্ত্র নেন, যে কোনো এক সাইড আপনার নেওয়া লাগবে। বাট বর্তমান সিনারিওতে, বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড পলিটিক্স কিন্তু ওই জায়গায় নাই যে হচ্ছে জাস্ট ইউএসএ রাশিয়া। নো, একদিকে রাশিয়ার সাথে ইউএস এর ঝামেলা, আবার ইউএস এর সাথে চীনের ঝামেলা, চীনের সাথে আবার ইন্ডিয়ার ঝামেলা, ইন্ডিয়ার সাথে আবার ইসরায়েলের ভালো সম্পর্ক। এই যে দেখেন কমপ্লিকেটেড স্টাফ, যে হচ্ছে ওর সাথে ভালো, ওর সাথে খারাপ, এর সাথে ভালো, ওর সাথে খারাপ। আগের মতো আর নর্মাল দুইটা পার্টে ভাগ নাই, এখন কমপ্লিকেটেড হয়ে গেছে। কারণ হচ্ছে এখন একাধিক শক্তি একসাথে উত্থান হয়েছে। এখন আগে ছিল ইউএস শক্তিশালী, রাশিয়া শক্তিশালী, বাস দুটা পক্ষ। কিন্তু এখন যেহেতু অনেকগুলো শক্তিশালী পক্ষ চলে আসছে, এই কারণে মাল্টিপল পক্ষ তৈরি হয়েছে, এবং এই কারণে ইন্টারন্যাশনাল পলিটিক্সটা অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে এবং হচ্ছে কমপ্লিকেটেড হয়ে গেছে, যেটা কিনা পুষ্পা মুভিতে হয়েছে। আগে যেমন হিরো ভিলেন, নো, এখানে ভিলেন একাধিক, হিরো বা হচ্ছে ভালো মানুষ একাধিক। আপনার সাইড নিতে হবে খুব 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 চিন্তা ভাবনা করে। আপনি যে ভাবতেছেন যে হিরো পুষ্পার মধ্যেও কিন্তু খারাপ দিক আছে, আপনার একটা ভিলেনের মধ্যেও ভালো দিক থাকতে পারে। সো চুজিং এর ক্ষেত্রে আমরা অ্যাজ এন অডিয়েন্স আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে এই কার পক্ষ নেব। অফকোর্স পুষ্পার পক্ষেই তো থাকবে ম্যাক্সিমাম, তারপর অন্যান্য ব্যাপারগুলোতে হচ্ছে মানুষজন কনফিউজ থাকে। এই জন্য এই মুভিগুলো মানে জমে বেশি এবং হচ্ছে মানুষ পছন্দ করে বেশি। সো এই জন্যই এই পুষ্পা মুভিটার প্রতি এতটা ভালো লাগা কাজ করছে। আচ্ছা, পুষ্পা মুভি সম্পর্কে আর দুইটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ডায়লগ। কিছু কিছু জায়গায় এত সুন্দর ডায়লগ দিছে ভাই, আর এই ডায়লগগুলো হচ্ছে যদি আমি হিন্দি রামিংয়ে দেখছি, এই কারণে যতটা না মজা পাইছি, আমার ধারণা এটা যদি আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা বুঝতাম ভাই, সেই লেভেলে একটা ফিল পাইতাম। বাট আনফর্চুনেটলি এটা তো আর পসিবল না। যেমন একটা ডায়লগ ছিল এরকম, পুলিশ অফিসার এসে পুষ্পাকে বলছে যে তুই তো একটা দুনিয়ার খারাপ, তোর যদি খারাপ কিছু নাই। তখন পুষ্পার রিপ্লাইটা ছিল এরকম যে দেখো
আমার হাতে কুড়াল মানে সেটা ওই যে কাঠ কাঠ। আচ্ছা আমি তো মুভির ইয়েটাই তো বলি নাই ভাই, এটা তো শেষ হবে না ভাই আলোচনা শুরু করলে। পুষ্পা মুভির থিমটা ছিল এরকম যে হচ্ছে একটা কাঠ, লাল চন্দন কাঠ, যেটা অনেক দামি, যেটা যেমন ধরেন সুন্দরবনের কথা, সুন্দরবন থেকে আপনি চাইলে কাঠ নিয়ে আসতে, কাটা নিয়ে আসতে পারবেন, মানে লিগাল ওয়েতে আপনি আনতে পারবেন, সোজা কথা। এখানেও সেম লাল চন্দন কাঠ, যেগুলো কাটা হচ্ছে নিষেধ, এটা যদি আপনি নিতে চান আপনার ইলিগাল ওয়েতে স্মাগলিং করতে হবে। ওকে, সো এই যে পুষ্পা পুষ্পা সেই কাজটা করে, সে স্মাগলিং করে এবং একটা পর্যায়ে সে একদম একদম খুব ছোট জায়গা থেকে উঠে এসে একটা পর্যায়ে পুরো একদম রুল করা স্টার্ট করে, করবে সামনে পুষ্পা টুতে। আচ্ছা আমি ডায়লগের কথা বলছিলাম, তখন হচ্ছে পুষ্পাকে পুলিশ অফিসার পুষ্পাকে বলছিল যে তোর মতো খারাপ, এত খারাপ তুই, তোর মতো খারাপ আর নাই। পুষ্পা রিপ্লাই দিচ্ছে, ভাই দুনিয়াটাই তো খারাপ, তোমার হাতে পিস্তল আমার হাতে কুড়াল, এখানেই তো একটা বৈষম্য, মানে এর চেয়ে খারাপ আর কি হইতে পারে। আরেকটা সুন্দরভাবে বলছিলাম, এক্স্যাক্টলি মনে করতে পারছি না। আরেকটা ডায়লগ ছিল এরকম যে ধরো পুষ্পা হচ্ছে সেন্টু গেঞ্জি পড়া ছিল এবং পুলিশ অফিসার আসছে, তখন পুষ্পা রিপ্লাই ছিল এরকম যে কি এখন তারা আমার কলার ধরতে পারবে না কারণ আমি সেন্টু গেঞ্জি পরে আছি। খুবই হিউমার সমৃদ্ধ ডায়লগ ছিল। আর হচ্ছে আরেকটা ব্যাপার কি, এই মুভিটাতে ওই যে এর কথাটা বলছি একবার, আরেকটা ব্যাপার বলি, ফিলটা আরো কেন পাওয়া গেছে সেটা হচ্ছে লুকের কারণে। যেমন দেখেন পুষ্পা এই যে ক্যারেক্টারটা, মানে ওকে কিন্তু খুব এই যে হিরো টাইপের লুক, হিরো ওই যে চুল টুল বা হচ্ছে ধরেন বুট জুতা পরা, আবার এই টাইপের কিন্তু সাজানো হয় নাই, একদম সাদামাটা একজন মানুষ দেখানো হয়েছে, যার যে রোদে পড়া তামাটে ফেস, বা মাথার চুল হচ্ছে উস্কো খুস্কো কোকড়ানো, ও আওলা ছাওলা খুশকি দিয়ে পড়া, তারপরে হচ্ছে এই যে দাঁড়িয়েও হচ্ছে সুন্দরভাবে পলিশড ভাবে কাটানা, র্যান্ডম যা উঠছে তাই, তারপরে হচ্ছে তার কথাবার্তা আচার আচরণ সবই হচ্ছে একটা ওই শ্রেণীতে বড় হওয়া একটা মানুষ দেখতে যেরকম হবে ওই রকমই, যার ফলে ফিলটা পাওয়া গেছে। ইভেন এটার যে নায়িকা রাশ্মিকা মান্দানা, তাকেও দেখবেন যে একটা কালো একটা ফেস দেওয়া হয়েছে, সে এদেশে খুব একটা ত্বকের যত্ন টত্ন নেয় না, গ্রামের একটা মেয়ে, সাদামাটা মেয়ে। সো এই যে ভাইবটা, ফিলটার জন্য এই মুভিগুলো ভালো করছে, এবং তামিল তেলেগুর ব্যাপারটা ওরা কিন্তু বুঝতেছে। যেমন ধরেন এই ব্যাপারটা আমি বহু আগে চিন্তা করছি, আরো বহু বছর আগে, সেটা হচ্ছে ওই যে হিরোটা নাম যেন ধানুষের কোনো একটা মুভি দেখছিলাম, ধানুষকে একদম পিচি চিকনা, তারপর হচ্ছে দাঁড়িয়ে আছে, না দাঁড়িয়েও হালকা, মুখটা ধরেন তামাটে, তারপর সে মারামারি করতেছে, মানে দেখে মনে হচ্ছিল হ্যাঁ এটা তো ধরেন আমাদের স্কুলে বা কলেজের যে এলাকার যে ছেলে পেলে এরকম একটা ছেলে মারামারি করতেছে, এরকম একটা ফিল পেয়েছে, এমন রিয়েলিস্টিক ফিল পাওয়া গেছে। যে ব্যাপারটা আমি তখন ভাবতাম যে এগুলো বাংলা মুভিতে কেন হয় না, যে একটা নায়ক মানেই সুদর্শন, 6 ফুট লম্বা, একদম জিন্স পরা, তারপর হচ্ছে টি শার্ট পরা, তারপর হচ্ছে এই যে এরকম একদম সুন্দর ফিট সবকিছু, তারপর দেখতে ফর্সা, এইরকম কেন হবে অলওয়েজ? মানে ব্যাপারটা কিন্তু এরকমও না যে হচ্ছে আলু অর্জুন কিন্তু যথেষ্ট লম্বা, কিন্তু তাকে দেখানো হয়েছে হচ্ছে এভারেজ সাইড, মানে দেখে মনে হয় আপনার কোনোভাবেই মনে হবে না যে আশেপাশের ভিলেনদের পাশে কখনোই আপনার মনে হবে না যে সেই লেভেলের লম্বা বা কিছু, তাকে বোঝানো হয়েছে সে এভারেজ হাইটের। সো যাই হোক, এই ছিল হচ্ছে পুষ্পা সম্পর্কে ওভারঅল কথাবার্তা। তার বহু কথা ছিল ভাই, আপনার শেষ করতে পারতেছি না, ভিডিও বিশাল বড় হয়ে যাবে। আমি আচ্ছা পরবর্তীতে আরেকটা ভিডিও করে তুফানের কথা বলছিলাম, তুফানের কথা আমি আচ্ছা আলাদা একটা ভিডিও করে তুফান ভার্সেস পুষ্পার একটা সিমিলারিটি দেখানোর চেষ্টা করবো, যে তুফান অনেকাংশই হচ্ছে পুষ্পা থেকে ইন্সপায়ার্ড। যেমন ধরেন ইন্সপেক্টর ভার্সেস মানে পুলিশ অফিসারের সাথে হচ্ছে এই যে পুষ্পা, তার যে মুখোমুখির যে ব্যাপারটা, পুরো পুষ্পা মুভিতে যতটা ইন্টেন্স ক্রিয়েট করছে, তার সাথে বেশি ইন্টেন্স ক্রিয়েট হচ্ছে লাস্ট 10 to 15 মিনিটস, 15 মিনিটে হচ্ছে জমায় হয়েছে পুরো মুভি, যখন হচ্ছে পুলিশ অফিসারটা আর হচ্ছে পুষ্পা যখন মুখোমুখি হয়েছে, মানে মারামারি না করেও যে ইন্টেন্স লেভেল এতটা সুন্দর করা যায় সেটার প্রমাণ হচ্ছে পুষ্পা মুভির লাস্ট 10 মিনিটস টু 15 মিনিটস। সো এই ছিল হচ্ছে পুষ্পা নিয়ে আমার কথাবার্তা, আরো বহুত কথা জমা আছে, সেগুলো হয়তো বা পুষ্পা 2 আসলে তারপর বলবো। এবং একটা মজার ব্যাপার হচ্ছে এই মুভির যে ডিরেক্টর, পুষ্পা মুভির যে ডিরেক্টর, সে হচ্ছে ওই আরিয়া মুভির ডিরেক্টর কিন্তু এই ছিল। সো তাদের সম্পর্ক কিন্তু আজকে কালকের না। আরিয়া মুভিটা হচ্ছে 2004-এর, 2024 20 ইয়ার্সের সম্পর্ক দুজনের, বুঝছেন, একজন হিরো আর ডিরেক্টরের। আরিয়া 2 দুইটাই হচ্ছে সেম ডিরেক্টরের। এনিওয়ে যাই হোক, ভালো থাকুন সবাই, গুড বাই।